আবার মেহেন্দি পরানোর জন্য। তো অনেকে এসছে আমাদের বাড়িতে, আমি দেখেছি রিকের দাদুর জন্য চারটে, ওর মাসি। তো খাবার রেডি। এই তো ভাবলাম যে এখন তো জিমে আছে, ঘুম থেকে উঠেই আমাকে সকালবেলা আগে ঢুকতে হয় রান্নাঘরে। 2 কাপ চা বানাই, 1 কাপ শ্বশুরের জন্য আর 1 কাপ আমার জন্য। চা খাই, 10 মিনিট ধরে ভাবনা চিন্তা করি, তারপরে কাজকাম করি। চা সকালবেলা না খেলে মনে হয় যে কোনো কাজকাম আমি করতেই পারি না। সকালবেলা আমার ছেলের বায়না ছিল লুচি আর আলুর তরকারি বানিয়ে দাও। সব বেলে নিলাম আগে, তারপরে এখন ভাজবো। এই যে তেলটা গরম হচ্ছে, নইলে একটা করে ভাজা একটা করে বেলা একা হাতে হয় না, যদিও হয় এই নখ লাগিয়ে অনেক অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আগে আমি মেখে বেলে নিলাম। এখন ফটাফট ভাজবো, লুচিটা ভেজে তারপরে তরকারিটা করব। মাসি তুমি মুছে না আমাকে একটু এখান থেকে 2টা আলু কেটে দেবা, নখ লাগিয়ে পাচ্ছি না, কি ব্যথা লাগছে ময়দা মাখতে গিয়ে। আমাদের গাছের না কি সুন্দর খেতে, হ্যাঁ শাক। আমি কাঁকল খাই না, কিন্তু এই কাঁকলটা খুবই সুন্দর খেতে বলে আমি এবার অ্যাঞ্জেলকে তুলবো। দাঁড়া অ্যাঞ্জেল, হ্যাঁ তুলে দেবো। তো এখানে লুচি হয়ে গেছে, একদম পুরো ফুলকো ফুলকো লুচি। আর এই হচ্ছে আলুটা মাসে কেটে দিল, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি আলুর তরকারিটা করব। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর কোনো মশলা দেবো না, নুন হলুদ ব্যাস, এটাই হচ্ছে। ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু এখন ধনেপাতা নেই। তো খাবার রেডি, এই হচ্ছে লুচি আর এটা হচ্ছে আলুর তরকারি। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা দিইনি, নামানোটা আমি ভাজা মশলা দিই, কিন্তু এখন ভাজা মশলা নেই। কিন্তু এমনি খেতে সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও আমি একটু মুখে দিয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে খেতে। তো আমার ছেলেকে এখন খেতে দেবো, আর এই যে শ্বশুরের খাবারটা পাঠিয়ে দেবো, আমার ছেলে গিয়ে দিয়ে আসবে। তো এই যে টিফিন বাটি রেডি, আর আমার বরের জন্য করবো এখন কফি। জলটা গরম হয়ে গেছে, এখন কফি গুলে দেবো। এই যে খাবার রেডি, এ নাও, দাঁড়াও। খেয়ে শুনো যেটা বলছি, তোমার বাবার জন্য চিকেন নিয়ে আসো। শনিবার কিন্তু তোমার বাবা খাবে, আমি বিট্টুদের ওখান থেকে অর্ডার করে নেবো। আর একটা কি যেন ভাবলাম, ও তোমার দাদুর খাবারটা দিয়ে আসো, খেয়ে দে। তুমি না ছেলে কত কাজ করে, তুমি ছাড়া কে আছে আমাদের বলো তো? কেউ আছে যে আমাদের সে কাজ করে দিবে? অনেক দিন পর লুচি আর আলুর তরকারি খাচ্ছি। আমি খাই না কিসের জন্য জানো? ভয়ে খাই না, গ্যাস হয়ে যায় সেই জন্য। আর আমার ছেলে দেখো ফোন দেখতে এতটাই ব্যস্ত যে খাওয়ার টাইম পাচ্ছে না। তো আমিও খাচ্ছি আর আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ফোনের গ্লাস লাগাতে। তোমার এত দামি একটা ফোন নিয়েছি বরের কাছ থেকে, ঝগড়াঝাটি আবদার করে যাই হোক। তো সেই ফোনটা দিয়েছে, বারবার আমাকে ফোটা দেয়। আর সেই গ্লাসটা না আমার হাত থেকে পড়ে ওটা মানে ইয়ে হয়ে গেছিলো, ফেটে গেছিলো। তো সেটা চেঞ্জ করেছি, দোকানে নিয়ে গেছিলাম একটা দোকানে, তো ওই মাপের পাইনি, তোলা আছে, ঠিক আছে। তো এবার বারবার ক্যামেরাতে কাজ করতে হয়। তো ভাবছি যে যদি পড়ে যায়, এটা তো অরিজিনালটা, তাহলে কি করবে আমার বড়? এমনিতে ফোন দিয়ে বারবার ফোটা দেয়, তাহলে। তো ফোনের যতগুলো কাজ ছিল সব সেরে সুরে চলে আসলাম। আর দুটো ফোনেরই তোমার কভার গ্লাস লাগালাম। দুটোর ফোনের অবস্থা ভীষণ খারাপ ছিল। আর স্ট্যান্ড তো আমি কেনার তালেই থাকি, আমার ছেলে আর বর ভেঙে দেয়, তার একটা স্ট্যান্ড নিয়ে আসলাম। এই ধূপকাঠিটার খুবই সুন্দর সেন্ট, আমার বাবা এনে দিয়েছে ধূপকাঠিটা কালকে। আর এই বেড কভারটা তুললাম, কাচবো। আর একটা দেখাও, ওই ঘরে না আর একটা বেড কভার আছে, একটু পেতে দাও না এখানে।
আর এখানে জামা কাপড়ের লাট লেগে আছে। 4টে মিষ্টি এনেছি, ভাত খাবার পরে না মিষ্টি খেতে ইচ্ছে করে। আর বাড়ির উপর যেসব মিষ্টিগুলো আসে খেতে ভালো লাগে না। এই যে এখানে ভাত হয়ে গেছে, আর এখানে চিকেন বসিয়ে দিয়েছি, একবার সব মাখিয়ে চুকিয়ে বসিয়ে দিয়েছি বলের জন্য। তো তেল ছাড়া খাই, এর মধ্যে কোনো তেল দিইনি। গ্যাসটাকে লো করে এখন ঢাকা দেবো, আস্তে আস্তে হবে। বাবা ওখানে কি বানাচ্ছে? বাবান এখানে বানাচ্ছে কি দেখো, রোদের মধ্যে বসে বসে কি যে বানায়। ছায়াতে বস বাবান। এই যে ভাত খাওয়ার পাতা দিয়ে আয়, এ দেখ এদিকে কত ছায়া থাকতে ও ওই রোদের মধ্যে গিয়ে বসে আছে। আয়, চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। হয়ে গেছে চিকেনের ঝোল, আর এর মধ্যে ভাত, আর এই যে শশা। হঠাৎ বৃষ্টি হয়ে গেল, রোদ আর এদিকে বৃষ্টি, কোনো মেঘ ডাকার সিন নেই, ঝমঝমিয়ে বৃষ্টি। আর এখন খাওয়া দাওয়া হবে। লুচি খেয়েছিলাম সকালবেলায়, তো সেই জন্য খিদে পেয়েছিল না, তো এখন খাবো। 4:45 বাজে। তো এটা হচ্ছে রিকের দাদুর খাবার। আর খাবার তো আজকে অর্ডার করা হয়েছিল, আমি শুধু ভাত করেছিলাম। তো দিয়ে গেছে এই যে সয়াবিনের তরকারি, আর ডাল, পালং শাক, আলু ভাজা, লেবু, আর হচ্ছে ঢ্যাঁড়স। তো এই কটা হচ্ছে খাবার অর্ডার ছিল। বাবা না এখন খাবে, আর আমি এখন খেয়ে নেবো দাদুকে দিয়ে। এটা দাদুর খাবার। আমার বর যখন সকালবেলায় সব রোদে দেয় না, একদম এমন রোদে দেয় যে বেড কভারটা তুলে দিয়ে দেয়, একটু না বসতে পারি না শুতে পারি। তো এখন খাওয়া দাওয়া করার পরে আমার একটু ঘুমোতে হয় না, সন্ধ্যার সময় এত মাথা যন্ত্রণা করে। তো আমার বোনকে ডেকেছি, ও আবার আসবে। তো সন্ধ্যার সময় রিঙ্কিকে ডেকেছি, রিঙ্কি এসছে হচ্ছে আবার মেহেন্দি পরানোর জন্য। তো অনেকক্ষণই হয়ে গেল আমার মেহেন্দি পরা, অর্ধেকটা হয়েছে, এখন 7:35 বাজে। আর পড়াতে পড়াতে না খুব খিদেও পেয়ে গেছে। তো আমার ছেলে এদিকে কী বানিয়েছে রে, কফি, ব্রেড, বিস্কিট দিয়ে কত সুন্দর এখানে ফোনে গেম খেলছে। আর এই হচ্ছে আমার মেহেন্দি, দেখো। চার্জ নাই বলে ফ্ল্যাশ জ্বলছে না, চাটুয়া দেখো করে। তো আমি মেহেন্দি পরেছি বলে রিঙ্কিকে দিয়ে রুটি করিয়ে নিচ্ছি। রিকের দাদুর জন্য 4টে, আর রিকের বাবার জন্য 3টে, আর চিকেন আছে, রিকের বাবার হয়ে যাবে। তো রিকের দাদুর জন্য একটু পরে আলুর তরকারি করে দেবো। আলু তরকারি করে দিই, বলছে প্রতিদিন আমাকে আলুর তরকারি দিও না, তো গ্যাস হয়ে যায়, আমার ভালো লাগে না খেতে। দেখ মনে হবে ঠিক আছে, ওর মধ্যে সাজিটা নামা, ওর মধ্যে আছে। ওই দেখ নিচেরটাই দেখ, ওটাই নেই দেখ, বাটিতে আছে মনে হয়, ফ্রিজের মধ্যে দেখ, বাটিতে আছে না। ওই ওর মাসি চলে গেছে, আর আমার ছেলে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, একদম পেট ভরে খেয়েছে, দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে। এটার অপোজিট কি হয়, তার মানে কিছু খাইনি আর ঘুমোইনি। এই যে 10:30 বাজে। রিকের দাদুর জন্য খাবারটা করে রাখলাম।